তাহলে এটাই কি বলা হয়? ইনসুলিন সিরিঞ্জ। আর কিছু ভালো করে বলতে হবে, আর কিছু ইনসুলিন যোগ করবে আমার সঙ্গে ইনসুলিন সিরিজ U40। এটা রিজেম্বল আর একটা ইনসুলিন থাকে, ইনসুলিন সিরিঞ্জ থাকে খুব কাছাকাছি, এটা আমরা দেখতে গেছি টিউবারকুলিন ইনসুলিন। এটা বোধহয় টিউবারকুলিন 0.1। তাহলে টিউবারকুলিন সিরিজ এটা। মার্কিং গুলো মানে কি দেখো, মার্কিং গুলো মানে কি, এই যে এখানে 40 পর্যন্ত আছে আর কি, কিছু ক্ষেত্রে 100 থাকে আর কি। এটা মানে হচ্ছে ভেতরে পুরো ভলিউম যেটা আছে আর কি, এই পুরো ভলিউমটা হচ্ছে 1 ml। 1 ml তো 1 ml যদি আমি ভর্তি করি তাহলে আমার 40 ইউনিট ইনসুলিন এখানে রিজার্ভ হবে। যদি U100 থাকে তাহলে 100 ইউনিট ইনসুলিন 1 ml এর মধ্যে থাকে। মানে U100 U40 এগুলো ইনসুলিনের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে আর কি। তো নর্মালি রেগুলার ইনসুলিন যেটা, সেটা তোমার U40 এই মেজারমেন্টে এই ইনসুলিন দেওয়া হয়। যেটা গ্লার্জিন লং অ্যাক্টিং আর কি, সেগুলো নর্মালি U100 বা U300ও বেরিয়ে গেছে, ইউনিট 300ও বেরিয়ে গেছে, যাদের ক্ষেত্রে খুব লার্জ ডোজ লাগছে আর সারাদিনে 40-50 করে লাগছে আর কি। তুমি যত বেশি ডোজ লাগবে আর কি, যত অ্যামাউন্টটা বেশি হবে ইনসুলিনের আর কি, ভলিউম যত বেশি হবে, অবভিয়াসলি যদি সাবগারে তত বেশি ভলিউম দিচ্ছ, তত বেশি ভলিউম দিলে তত কিন্তু পেন বেশি হয়, বেশি জায়গা দখল করে। যাদের ক্ষেত্রে আমরা লার্জ ডোজ যখন দিচ্ছি সেক্ষেত্রে তখন কিন্তু আমরা তখন কনসেন্ট্রেশনটা বাড়াবো, U100 U300 চলে যাচ্ছে আর যে করে গ্লার্জিনের ক্ষেত্রে। 1 ml সিরিজ হবে, কিন্তু এই যে মার্কিং গুলো আলাদা হয়ে, সিরিজটাই আলাদা হয়ে যাবে, কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। এবং নর্মালি পেশেন্ট যেগুলো নর্মালি ভুল করে আর কি, তোমাদের এই যে আমরা ইনসুলিন যখন প্রেসক্রাইব করি আর কি, যে একটা রেগুলার ইনসুলিন 10 ইউনিট করে 3 বার নেবে আর কি, বা গ্লার্জিন রাতের বেলা 20 ইউনিট নেবে আর দিনের বেলায় 10 ইউনিট করে 3 বার রেগুলার ইনসুলিন নেবে। ওরা যেটা করে, ওরা গ্লার্জিন সবগুলো একই ইনসুলিন নিয়ে যাচ্ছে, একই সিরিঞ্জে নিয়ে যাচ্ছে। তাহলে গ্লার্জিন যদি এই সিরিঞ্জে নেয় সেক্ষেত্রে ডিজায়ার ডোজের চাইতে কিন্তু অনেকটা বেশি ডোজ আমি কিন্তু ডেলিভার করবো। যে ইনসুলিনে যে সিরিঞ্জে দেওয়ার কথা সেটাতে কিন্তু দিতে হবে না। দেওয়ার প্রসিডিওর কি, তাহলে ইনসুলিনের যেগুলো নর্মালি পার্ট বলা হয়, এটা সিরিঞ্জ, এটা সিরিঞ্জের কভার, এটা প্লাঞ্জার, এটা সিরিঞ্জ প্রপার। তো নর্মালি যেটা করা হয়, এই ইনসুলিনের আমাদের ভায়াল থাকে, ভায়াল ইনসুলিন কিছুটা আছে আর যাতে পুশ করলে যতটা ডিজায়ার তোমার অ্যামাউন্ট আছে 10 ml বা 5 ml, যেটা তুমি নিলে আর কি 5 ml পর্যন্ত। তারপর যেটা করা হয়, যখন আমি নর্মালি যে সাইডটা বলা হয় যে আম্বলিক গাছের পেরিফেরিতে ইউজ করা হবে, চেষ্টা করতে হবে 3 সপ্তাহের মধ্যে যাতে একই জায়গাতে যাদের রিপিট যাতে ইনসুলিন না দেওয়া হয়। তো সেটা একটা যদি কভার হয়ে যায়, তারপর আর একটা আমি কভার দেবো, আর একটা দেবো, তাতেও যদি আমার না হয় 3 সপ্তাহ চলে যায়, আমি অ্যান্ড্রিয়া থাই দিতে পারি, ব্যাকে দিতে পারা যায়, আর্মে এ এসপেক্টে দেওয়া যেতে পারে। নিডলটা কিন্তু খুব ছোটো, নিডলের সাইজের নর্মাল নিডল ধরে যেটা দেখেছি, ইনসুলিন নিডল কিন্তু খুব ছোটো সাইজ আছে। যেটা করা হয়, তোমাকে এইভাবে মাংস ধরতে হবে, জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে জাস্ট পুরোটাই প্রেস করে দিতে হবে। মানে এমন নয় যে আমি কিছুটা নিডল ঢোকাবো, কিছুটা ঢোকাবো না, পুরোটা ঢোকালে হয়তো পেট ফুটো করে ভেতরে চলে যাবে, সেরকম কিন্তু একদমই ব্যাপার নেই। কারণ নিডলের সাইজটা এমনভাবে করা হয়েছে যাতে জাস্ট আমার যেটা সাবকিউটার টিস্যু যেটা আছে সেটা পর্যন্ত যাবে। যাদের ক্ষেত্রে খুব পাতলা, যাদের বডি হবে, যাদের ফ্যাট হয়তো নেই, তাদের ক্ষেত্রে যেটা করা হয়, জাস্ট শুধু একটা এবার ধরে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোটা ঢুকে দেওয়া হলো, এবার টিপে দেওয়ার পর জাস্ট 20 থেকে 30 সেকেন্ড যেটা হোল্ড করবে। কারণ ইমিডিয়েটলি বের করলে সেই রাস্তাতে মেবি কিছুটা হলো ইনসুলিন বেরিয়ে কিন্তু চলে আসবে। 30 সেকেন্ড হোল্ড করবে, তার বাকি অনেক সময় যেটা ডলামলা করে, ওই জায়গাটা অনেক সময় ডার্ক ডে করার জন্য, সেগুলো কোনোটাই কিছু করার দরকার নেই, ওগুলো অটোমেটিক জিনিসটা করে যাবে। না
সাবকিউটিনে যে অন্য ক্ষেত্রে যেটা হয় 15 ডিগ্রি দেওয়া হয়, ইন্স্যুরেন্সে যেটা করা হয় সেটা কিন্তু 100% 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু দেওয়া হয়। হ্যাঁ, সব জায়গায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়।